لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তেরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ছাইরো না আইরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله হিরে সাথে জন্নতে বানাইলো মনের মত সাজাইলো হিরে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইলে ধরাই পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد उड़ी जाने तेरी हवा जोड़े सोनार मदीना এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা
सल्ले आला मोहब्बते मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद जुमार घर के काबा बनैया देहर घर के मदीना जैन मजबी छैया मोरा देखबो सोनार मदीना अल्लाहुम्मा मोहब्बते मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा रे कत सुंदरी मदीना केमने जाबो जानी ना रे दया करो दयाल अल्लाह दया करो नसीब करो मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा तेरे नामाज रोजा छैरो ना माँ बाबा के रे जन्नत बासी होइते चाइले जन्नत बासी होइते चाइले प्राण बड़े कर साधना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हिरे सादत जन्नत बानाइलो मौनेर मौत साजाइलो हिरे एकटी कदम राखार आगे एकटी कदम राखार आगे आजिराइल धराई पाठाइलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মোদের ঘর একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে
পারা কোনটা শুধু খুঁজি দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 জীবন বুড়িয়া করুসিরে গুনা জীবন বুড়িয়া করুসিরে গুনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়া কবুল করি নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা, বিশেষ করে আজকে নোয়াপাড়া আল মদিনা মিয়াজি বাড়ি জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আলোচনা শুনতে আসছেন না? শুনতে আসছেন? এইভাবে বসছেন কেন? আপনাদের বসা মোটেও সুন্দর হয় নাই। সবাই সামনের দিকে আসেন। এই ঠান্ডার মধ্যে আপনারা বসবেন কাছাকাছি হয়ে, এক একজন এক এক রকম ভাবে আপনারা বসে আছেন। সবাইকে বলছি একদম কাছাকাছি হয়ে বসেন, আসেন। এটা হলো জান্নাতের বাগানে বসার আদব। নিজেদের খেয়াল খুশি মতো করে, নিজেদের খেয়াল খুশি মতো করে বসে থাকার কোনো বিধান নেই। সবাইকে আসতে হবে, সবাই আসেন। একদম সবাই কাছাকাছি হয়ে এসে বসে। এই আমি বলছি আপনাদেরকে সামনের দিকে আসার জন্য। ফাঁকা জায়গা দেখে বসে আপনারা ফিল আপ করে নেবেন, কিন্তু এখানে তো কথা বলার কোনো দরকার নাই। আপনাদের এই গ্রামে মানুষ কম না? মানুষ কম না? আপনাদের এখানে এসে আমার কাছে মনে হইলো মানুষ কম আপনাদের এলাকায়। আপনাদের এলাকায় আমার কাছে মনে হচ্ছে মানুষ কম। আচ্ছা যাই হোক, মানুষ কম হোক আর বেশি হোক, ধীরে ধীরে দিন যত ঘনাবে, দিন যত সামনের দিকে এগিয়ে যাবে, একজনও কথা বলতে পারবে না। এখানে আজকে তোমাদের কথা বলার কোনো সুযোগ, কথা বলবা বাড়ি গিয়ে। প্রোগ্রাম শেষ করার পরে তোমাদের কথা হবে। কি হবে? প্রোগ্রাম শেষ করার পরে কথা হবে, তার আগে কথা হবে। কথা বলবা? আপনারা কথা বলবেন মুরব্বীরা? দয়া করে পান খান, যারা পানটা খাওয়া শেষ করেন, কারণ পানের সাথে সাথে ওয়াজ যা কর্ম তাও চলে যাবে, আউটসাইডে চলে যাবে। এখানে ভোট, বাদাম, পান এগুলো খাওয়ার জন্য তো আসেন নাই। এগুলো তো সব সময় খান। একটা মানুষের জীবনে এগুলো প্রয়োজনীয় জিনিস, খাবার, এগুলো মানুষের পছন্দের, এগুলো প্রতিদিনই খায়। কিন্তু এই জান্নাতের বাগানে আসার পরেও খেতে হবে, মসজিদে যাওয়ার পরেও খেতে হবে, এটা কিন্তু আমাদের জন্য সুফল বয়ে আনবে না। আনবে? কথা বলেন, এটা কি আমাদের জন্য সুফল বয়ে আনবে? আনবে না। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা এসেছি সবাই
আল্লাহ এবং আল্লাহর হাবিবকে খুশি করার জন্য। কি করার জন্য? খুশি করার জন্য। যে আল্লাহর হাবিবকে যদি খুশি করতে হয়, তাহলে আল্লাহ হাবিবের দেখানো পথে আমাদেরকে হাঁটতে হবে। এর বাহিরে গেলে কিন্তু আমাদের কি হবে না, এর বাহিরে গেলে কিন্তু আমরা নিয়ামত পাবো না। পাবো না। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলটা তৃতীয় বার্ষিক মাহফিল, ঠিক না? কিন্তু এই তৃতীয়তম বার্ষিক মাহফিল আজকে গত 2টা হয়ে গেছে। আপনাদের এখানকার মানুষ যারাই আছে আমার কাছে মনে হয় অতটা অ্যাক্টিভ না। কারণ এখন থেকে আমরা সামনের দিকে যত এগিয়ে যাব, ততই কিন্তু এই জায়গাগুলো থেকে মানুষকে আমরা দূরে দেখতে পাবো। কেননা দিন যত যাচ্ছে, কিয়ামত তত কাছে আসতেছে। এই কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো মানুষ ইসলাম থেকে দূরে চলে যাওয়া। এটা একটা কিয়ামতের আলামত। গান, বাদ্যযন্ত্র, নোংরামি, কোরআন হাদিসের কাজ বিরোধী, কোরআন হাদিস বিরোধী কাজকে আপন করে নেওয়া, এটাও কিয়ামতের আলামত। এখন দেখবেন মানুষ, বিশেষ করে এখনকার বর্তমান যুগের ছেলে মেয়েরা, এই মোবাইলটা পাইলে কিন্তু তাদের খাওয়াও লাগে না। এরকম না বিষয়টা? দেখবেন এখন যে ছোট ছোট বাচ্চাগুলো আসে, মা যখন বুকের দুধ অনেক সময় খাওয়াতে পারে না, সমস্যা হয়, আর খাওয়াইলেও অল্প খাওয়ায়, কিন্তু আলাদা করে কি করে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের খাবার খাওয়ায় কি খাওয়ায় না? দেখবেন বাচ্চাটাকে যদি আপনি মোবাইলটা হাতে দেন, বাচ্চাটা বিষ খাইছে নাকি নেয়ামত খাইছে সেটা সে অনুভব করতে পারবে না। কিন্তু মোবাইলটা যদি হাতে না দেন, দেখবেন বাচ্চাটা খাবারটা মুখে দিলে ফেলে দেয়। এটার কারণ হলো এখনকার মানুষ এই জায়গাগুলোর মধ্যে এইসব জিনিসগুলোর প্রতি আসক্ততা বেশি বেড়ে গেছে। এই মোবাইলটা যার হাতে থাকবে, তার আল্লাহর কথা মনে পড়বে না, রাসূলের কথা মনে পড়বে না, মৃত্যুর কথা মনে পড়বে না, এবং কবরে যাওয়ার পরে যে তার একটা জীবন আছে, ওই জীবনে যে তাকে হিসাব নিকাশ দিতে হবে, এগুলো তার মধ্যে কোনোটাই মনে পড়বে না। তার কারণ এটা মানুষকে সবকিছুকে ভুলিয়ে রাখে। এটার মধ্যে যা কিছু আছে সবকিছু বেঈমান, কাফের, মুশরিকদের সংস্কৃতি। বেঈমান, কাফের, মুশরিকদের সংস্কৃতি। এখন মাহফিলে মানুষ হয় কখন জানেননি? যখন বিতর্কিত কোনো আলোচক আসে। কি আসে? বিতর্কিত আলোচক আসে, যাকে নিয়ে আলোচনা সমালোচনা সেটা সমান তালে চলে। এই সমস্ত প্রোগ্রামগুলোতে এই সমস্ত বক্তাগুলো যখন আসে, তখন কিন্তু একটা প্রোগ্রামে মানুষের কোনো কমতি হয়, কিন্তু ওই প্রোগ্রাম দিয়ে তো আপনার কোনো বেনিফিট নাই। কারণ ওখানে সবাই আসছে শুটিং স্পোর্টস মনে করে, একজন সিঙ্গার মনে করে আসছে। আসলে সত্যিকার অর্থে একজন উপদেষ্টা হিসাবে যদি গ্রহণ করত, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় আসতাম। মনে রাখতে হবে, এক একটা ফুলের ঘ্রাণ এক এক রকম, এক একটা ফুলের সৌন্দর্য এক এক রকম। কথা বলেন না কেন? এরকম না বিষয়টা? এখন আপনারা যে আজকে আসছেন, কি জন্য আসছেন? আল্লাহকে খুশি করার জন্য না? আল্লাহকে পাওয়ার জন্য না? এখন আল্লাহকে যদি পাইতে চাই, আমরা আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা যদি হতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে মতে আমাদেরকে চলতে হবে। হবে কি হবে না? হবে। এখন আমরা কি চলতে চাই? চলতে চাইলে আজকে আপনারা আলোচনাটা সুন্দর করে একটু মন দিয়ে শুনবেন, মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। সম্মানিত উপস্থিতি, এখন বর্তমানে মানুষগুলো, আমাদের দেশের মানুষগুলো, আপনাদের এলাকায়, আমাদের এলাকায়, সব জায়গায় মানুষগুলো কি ভালো কাজ বেশি করে না মন্দ কাজ? মন্দ কাজ। কি কাজ? মন্দ কাজ বেশি করে। মন্দ কাজ বেশি করার কারণ কি? মন্দ কাজটা বেশি করার কারণ হলো ইসলাম থেকে দূরে চলে যাওয়া। কারণ আপনি যদি নিজে শিক্ষা অর্জন করতে চান, নিজেকে এস্টাবলিশ করতে চান, নিজেকে ডেভেলপ করতে চান, তাহলে আপনাকে ডেভেলপমেন্টের সাথে আপনাকে কি করতে হবে? যুক্ত থাকতে হবে, সম্পৃক্ততা থাকতে হবে। হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পবিত্র কালামে হাকিমে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
এখনকার মানুষ জান্নাত আর জাহান্নামের মধ্যে যে একটা কম্পেয়ার করা যায়, জান্নাত এবং জাহান্নামের মধ্যে যে একটা ডিসটেন্স আছে, এইটাই কি এখনকার মানুষ কি করতে পারে না, বুঝতে পারে না। যদি পারতো তাহলে এখনকার মানুষের যে পেরেশানি, যে অশান্তি, যে প্রতিকূলতা, মানুষ কিন্তু সেগুলাকে দৌড় করার জন্য মানুষ কি করত, সেগুলাকে মানুষ দৌড় করার জন্য মানুষ উঠে পড়ে লাগতো। কার কাছে গেলে আমরা এই প্রতিকূলতাকে কি করতে পারবো, মোকাবেলা করতে পারবো, ঠিক না বেঠিক? আজকে আমি আলোচনা করব নামাজ নিয়ে। কি নিয়ে? নামাজ নিয়ে। এই নামাজ নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে কিছু প্রাসঙ্গিক কিছু কথা বলবো। বাঁশি বাজাই কে রে? বাঁশিওয়ালারে ধর, বাঁশিওয়ালারে ধইরা এদিকে নিয়ে আয়। আমি আজকে আপনাদের কাছে কি নিয়ে আলোচনা করব? নামাজ নিয়ে আলোচনা করব। শুনবেন তো সবাই? আমার কথা কয়টা? সবাই বলবেন নামাজ। আমার কথা মন দিয়ে শুনবেন। কে কে রাজি আছেন হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। যতজন হাত তুলছে এখান থেকে একজনও যদি আজকে হেদায়েত প্রাপ্ত হয়, একজনও যদি শিক্ষা নেয়, তাহলে আজকের মাহফিল কি হয়ে যাবে? সাকসেস হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা মানুষকে কালা সাদা এটা বলি, বলি কি বলি না? কাউকে সুন্দর, কাউকে অসুন্দর, এই শব্দগুলো আমরা ইউজ করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পবিত্র কালামে হাকিমে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলতেছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছে। কি করে? কত সুন্দর! আল্লাহর মন মতো করে, আল্লাহর ইচ্ছে মতো করে। তাহলে সুন্দর না? আল্লাহ বলতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো, ইচ্ছে মতো করে কি করেছে? সৃষ্টি করেছে। এখন আপনারা আমাকে একটা বলেন তো, একটা উত্তর দেন তো, আমরা কি আল্লাহর মন মতো পথে চলছি? চলি না, চলতে পারি না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইয়া, মন মতো করে বানাই, আল্লাহ রাব্বুল আলামিন মন মতো একটা রাস্তাও আমাদের জন্য ওপেনিং করে দিয়েছে। কি? মন মতো একটা রাস্তা। সেই রাস্তাটার নাম হলো ইসলাম। নাম কি? এটার নাম কি? ইসলাম। Islam is not only a religion but also complete code of life. ওই ইসলামের মধ্যেই আপনার আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। ইসলামের খুঁটি কয়টা? পাঁচটা। কয়টা? 5 pillars of Islam. ইসলামের খুঁটি কয়টা? পাঁচটা। এর মধ্যে প্রথম হলো কি? ঈমান। কি? ঈমানের পরে তারপর হলো কি? নামাজ। হজ, যাকাত এটা সবার উপর ফরজ না, কিন্তু নামাজটা ছোট বড়, ধনী গরিব, মোটা চিকন, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে সবার উপরে নামাজটা ফরজ। এই নামাজটা কি আমরা পরিপূর্ণভাবে আদায় করি? কথা কর। এই নামাজটা কি আমরা পরিপূর্ণভাবে আদায় করি? করি না। এখন আমরা নামাজ নিয়েও ঠাট্টা মশকরা করি। করি কি করি না? নামাজ দিয়ে আমরা ঠাট্টা মশকরা করি। ওই যে আমি বললাম আল্লাহর মন মতো রাস্তা আমাদেরকে দিয়েছে, আর সেই রাস্তা হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। এই ইসলামের খুঁটি আছে কয়টা? পাঁচটা। পিলার কয়টা? পাঁচটা পিলার। এর মধ্যে প্রথম পিলারটা আমাদের ম্যাক্সিমাম লোকের হৃদয়ে আছে, বিশ্বাস। কি? বিশ্বাস আমরা করি না? অদৃশ্য বিশ্বাস করি না? অবশ্যই করি। কিন্তু বিশ্বাস করার পরে আপনার আমার সেকেন্ড টাইম যে কাজটাকে বেশি বেশি করতে হবে সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। এখন আমরা কি নামাজটা যথাযথভাবে পড়ছি? পড়ছি না। এই নামাজটা যথাযথভাবে না পড়ার কারণেই আমরা আজকে পথভ্রষ্ট, আমরা লাইনচ্যুত হয়ে গেছি।
সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নামাজ মানুষকে সকল অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন না? নামাজ মানুষকে সকল অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। আমরা একদল আছে নামাজ পড়ে না, সেটা হলো এক কথা। সেটা হলো কি? এক কথা। কিন্তু আমাদের মধ্যে এমনও কিছু মানুষ আছে নামাজ কিন্তু পড়ে ঠিকই, কিন্তু সে অপরাধ ছাড়তে পারে না। যিনি নামাজ পড়ে না তিনি অপরাধ করাটা স্বাভাবিক।